আমরা যখন নতুন একটা চ্যানেল ক্রিয়েট করি ইউটিউবে, তো সেই চ্যানেলটা কিন্তু প্রফেশনালি কিন্তু কাস্টমাইজ করা থাকে না। কিন্তু যারা প্রফেশনাল ইউটিউবে কাজ করে, যারা প্রফেশনাল ইউটিউবার, তারা কিন্তু এই চ্যানেলগুলো কিন্তু ক্রিয়েট করার পরে কী করে, সুন্দর করে কাস্টমাইজ করে সেটিংস করে নিয়ে সবগুলো জিনিস কিন্তু অন করে এরপর কিন্তু কোয়ালিটিফুল ভিডিও কিন্তু আপলোড করে। কিন্তু আমরা ছোটোখাটো ক্রিয়েটর যারা আছি, আমরা কিন্তু অত কিছু বুঝি না, অত কিছু আমরা কিন্তু জানি না। তো এর জন্য কী করি, আমরা শুধুমাত্র একটা চ্যানেল কোনো মতো ক্রিয়েট করে দিয়ে কিন্তু আমরা ভিডিও কিন্তু আপলোড করা শুরু করে দিই। তো এতে করে কি হয়, আমরা যে ভিডিও আপলোড করি, এই ভিডিও আপলোড করার পরে আমাদের ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছায় না। সেটা আপনি যে ক্যাটাগরি দিয়ে কাজ করেন না কেন। আমি কাজ করি টেক ক্যাটাগরিতে, তো আমি এখন টেক ক্যাটাগরি নিয়ে কিছু আলোচনা করব। অবশ্যই এই জিনিসটা কিন্তু সমস্ত চ্যানেলের কিন্তু কাজে আসবে, মানে সব ক্যাটাগরিতে কিন্তু এগুলো কাজে আসবে। তো অবশ্যই আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে আপনার চ্যানেলের মধ্যে কোন কোন জিনিস অবশ্যই অন করতে হবে, কোন কোন গুরুত্বপূর্ণ সেটিংস অন করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছে যাবে। তো এর জন্য কী করতে হবে, আপনাকে শুধুমাত্র এই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। কারণ ভাই, ইউটিউবে যাদের ধৈর্য আছে তারা কিন্তু একমাত্র ইউটিউবে সফল হতে পারে। সো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ ছাড়া। স্কিপ করলে কিন্তু বুঝবেন না যে আমি কি দেখাচ্ছি, কি বলছি। পরে কিন্তু আমার কমেন্টে এসে বলবেন যে ভাই কী বললেন, কিছু কাজ হলো না। আমি আজকে দেখাবো যে সেটিংগুলো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল কাস্টমাইজ করার জন্য, কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনি চালু করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে রিচ পাবে এবং সেখান থেকে কিন্তু বেশি ভিউজ আসবে। সো অবশ্যই আমরা এখন যাবো হচ্ছে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। তো সিম্পলি আমরা গেলাম হচ্ছে ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। যাবার পরে একটু খেয়াল করবেন, আমি কিছু দেখাবো আপনাদের। সো আমরা যাচ্ছি এখন কোথায়, আমাদের চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি। যাবার পরে এখানে একটু খেয়াল করবেন যে আমার এখানে কয়টা ট্যাব রয়েছে। ট্যাবগুলো আমি দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু অনেকগুলো ট্যাব রয়েছে। এই যে এখানে একটা হোম ট্যাব রয়েছে, এই একটা হোম ট্যাব রয়েছে, এখানে রয়েছে হচ্ছে ভিডিওস ট্যাব, এরপর রয়েছে হচ্ছে প্লেলিস্ট ট্যাব, এরপর রয়েছে পোস্ট, যেটা আমরা বলি কমিউনিটি ট্যাব। তো এখানে কিন্তু আমার 4টা কিন্তু ট্যাব রয়েছে। তো এর মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের ওই হোম ট্যাবটা। তো আমাদের কি এখানে হচ্ছে এই হোম ট্যাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ চ্যানেল, ম্যাক্সিমাম চ্যানেলের মধ্যে কিন্তু এই হোম ট্যাবটা কিন্তু চালু নেই। এই হোম ট্যাবের মধ্যে আবার কী রয়েছে দেখুন, এই হোম ট্যাবের মধ্যে রয়েছে হচ্ছে প্রথমে একটা ভিডিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই ভিডিওটা হচ্ছে যারা আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করেনি, তো ওই ব্যক্তিরা যদি আমাদের চ্যানেলের মধ্যে ঢোকে, এখানে এসে যদি এই চ্যানেলের মধ্যে চলে আসে, আসার পরে কিন্তু এই ভিডিও কিন্তু তাদের সামনে কিন্তু চলে যাবে। এটা হচ্ছে সেই ভিডিও যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, শুধুমাত্র চ্যানেলের মধ্যে ঘুরতে এসেছে, তাদের সামনে কিন্তু এই ভিডিও কিন্তু শো করবে। তো এটা হচ্ছে সেই ভিডিও। এরপর আমরা ওখানে এটা সেট করে রেখেছি। এরপর রয়েছে কি, এখানে দেখুন ফর ইউ বলে একটা অপশন। এই ফর ইউ সেটিংসের কিন্তু গুরুত্ব কিন্তু অনেক বেশি। এই ফর ইউ সেটিংস কিন্তু গুরুত্ব অনেক বেশি, কারণ এই ফর ইউটা কিন্তু খুবই ভিউজ কিন্তু গেইন করে দেয়। এখন বলতে পারেন যে ভাই ফর ইউটার কাজ কী। এই যে এখানে দেখুন ভিডিও রয়েছে, এই একটা ভিডিও, এখানে কিন্তু অনেকগুলো ভিডিও থাকে ফর ইউ ট্যাবে। তো এই ফর ইউ ট্যাবে কিন্তু ভিডিও আবার কি হয়, একটা ভিডিও কিন্তু লাইফ টাইম থাকে না, এখানে কিন্তু চেঞ্জ হয়। আপনি যখন নতুন ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এখানে আবার শো করাবে। দেখুন এখানে কিন্তু এই ভিডিওটা আমি আপলোড দিয়েছি হচ্ছে 22 ঘন্টা আগে, এখানে কিন্তু দেখাচ্ছে, ফর ইউতে দেখাচ্ছে। সো এটা দেখুন আমার পুরাতন হয়ে যাবে, এটা এখান থেকে চলে যাবে, নতুন একটা ভিডিও এখানে আবার অ্যাড হয়ে যাবে, আবার এখানে শো করবে। এটা হচ্ছে মানে আপডেট হয় অডিয়েন্সের জন্য, কোনটা গুরুত্বপূর্ণ ভিডিও সেটা কিন্তু এখানে দেখায়। ইউটিউব কিন্তু অটোমেটিক কিন্তু এটা দেখায়। এটা হচ্ছে ফর ইউ ট্যাবের কাজ। তো এখন আমাদের বলতে পারেন যে ভাই তাহলে কোন সেটিংগুলো এখন অন করতে হবে। তো এখানে আমরা দেখাবো, প্রথমে দেখাচ্ছে হচ্ছে হোম ট্যাবে আমরা আসলাম। আসার পর দেখুন এখানে একটা ভিডিও কিন্তু অ্যাড করে রেখেছি অডিয়েন্সের জন্য। এরপর রয়েছে হচ্ছে ফর ইউ ট্যাব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে হচ্ছে পপুলার ভিডিওস, এরপর রয়েছে হচ্ছে আমাদের সেকেন্ড একটা চ্যানেল। তো এই যে চ্যানেলটা কাস্টমাইজ করা রয়েছে, একটা প্রফেশনাল লুক দেওয়া রয়েছে, এটা কি এমনি হয়েছে? না, এমনি কিন্তু হয়নি, এটা কিন্তু সেট করতে হয়েছে। তো কীভাবে সেট করবো এখন, অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যদি আপনি একজন ইউটিউবার হতে চান অথবা যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ভিউজ কিন্তু 1 মাস পরে অটোমেটিক বাড়বে, এগুলো কিন্তু চালু করলে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে।
চলে আসলাম ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। আসার পরে আমরা সিম্পলি কী করব, ডান দিকে কর্নারে দেখুন লেখা আছে আমাদের চ্যানেলের যে লোগোটা রয়েছে, তো এখানে আমরা একটা ক্লিক করে দেব। লোগো কোনটা, এই যেটা হচ্ছে আমাদের চ্যানেল লোগো, এখানে একটা আমরা ক্লিক করে দেব। সো এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাদের সেকেন্ড যে স্টেপ রয়েছে সেটা হচ্ছে আমাদের এই পেন আইকনে একটা ক্লিক করে দিতে হবে। সো আমরা এখানে একটা পেন আইকনে ক্লিক করে দিলাম। আপনারা এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ঢুকে কাজটা করে নেবেন, তাহলে কিন্তু অবশ্যই ভিউজ কিন্তু 1-1.5 মাস পরে কিন্তু অবশ্যই আপনি বুঝবেন যে ভিউজ কিন্তু আগে থেকে অনেক বেড়ে গেছে। সো সেকেন্ড স্টেপ গেল। এরপর রয়েছে আমাদের থার্ড স্টেপ, সেটা হচ্ছে এখানে দেখুন রয়েছে হোম ট্যাব বলে অপশন, যেটা আমরা দেখালাম চ্যানেলের মধ্যে দেখালাম। এখানে রয়েছে হোম ট্যাব বলে অপশন, সেটা কোনটা, এই যে এটা হচ্ছে আমাদের হোম ট্যাব বলে অপশন। সো সিম্পলি আমরা এখানে একটা ক্লিক করে দেব। সো হোম ট্যাবে ক্লিক করে দেওয়ার পরে আমি অনেকই চ্যানেল রিভিউ করি, তো ওদের চ্যানেল দেখি এই দুটা কিন্তু এখানে অফ থাকে। যদি আমরা এগুলো অফ করে দেই, এই হোম ট্যাব অপশন এবং হোম লেআউট এগুলো যদি আমরা অন করে দিই, তাহলে কি পরিবর্তন আসবে আমরা দেখাচ্ছি। এটা আমরা এখানে রেখে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখন আমাদের অ্যাপের মধ্যে যাই, ইউটিউব অ্যাপের মধ্যে, সো আমরা চলে আসলাম এখন ইউটিউব অ্যাপের মধ্যে। এখন আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর দেখব যে কি পরিবর্তন এসেছে। আমরা আবারও ঢুকলাম অ্যাপের মধ্যে, চ্যানেলে আমরা যাচ্ছি। এখন যাবার পরে দেখি কি একটা পরিবর্তন চলে এসেছে। এখানে দেখুন, এখানে কিন্তু এখন হোম ট্যাবটা একবারে ভ্যানিশ হয়ে গেছে। এখানে কিন্তু শুধুমাত্র দেখাচ্ছে কি ভিডিওস, প্লেলিস্ট এবং পোস্ট। এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট কিন্তু সব ভিডিও দেখাচ্ছে। আমাদের কিন্তু এখানে একটা ভিডিও ছিল, সেটা আউট হয়ে গেছে। এরপর ফর ইউ ট্যাব ছিল, সেটা কিন্তু চলে গেছে। এরপর পপুলার ভিডিও ছিল, সেগুলো কিন্তু চলে গেছে। তাহলে এখন কিন্তু একটা সিম্পল একটা চ্যানেল কিন্তু দেখাচ্ছে। এই যারা নতুন চ্যানেল খোলে তাদের কিন্তু এভাবে কিন্তু জিনিসগুলো থাকে। তো এখান থেকে আমাদের কী করতে হবে, কাস্টমাইজ করে কিন্তু সবগুলো কিন্তু চেঞ্জ করে প্রফেশনাল কিন্তু করতে হবে। তো আমরা এখন দেখুন যে কী পরিবর্তনটা চলে আসলো। ওই যে দুটো অপশন বন্ধ করে দিয়েছি, হোম ট্যাব এবং হোম লেআউট বন্ধ করে দিয়েছি। এখানে দেখুন সবগুলো কিন্তু নর্মাল হয়ে গেছে। এভাবে যদি আপনি রেখে দেন, তাহলে কিন্তু অবশ্যই ভিউজ কিন্তু আপনি তুলনামূলক কম পাবেন। অবশ্যই আমাদের কী করতে হবে, সেই সেটিংগুলো কিন্তু অবশ্যই অন করতে হবে। তো আমরা আবারও যাচ্ছি আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে। আবার চলে আসলাম এই যে হোম ট্যাব বলে অপশন এবং হোম লেআউট, এটা কিন্তু চালু করতে হবে। আমরা যদি হোম ট্যাবটা অন করি, তাহলে কিন্তু এটা অটোমেটিক চালু হয়ে যাবে। দেখুন, হোম ট্যাবটা অন করলাম, এটা কিন্তু অটোমেটিক কিন্তু চালু হয়ে যাবে। এরপর আমরা অনেকের চ্যানেলে দেখি যে এই দুটো সেটিং কিন্তু অবশ্যই অন রয়েছে। এই হোম ট্যাব সেটিং, এরপর রয়েছে ফর ইউ সেটিং কিন্তু অন রয়েছে। কিন্তু এই যে এখানে যে আরও একটা সেটিং রয়েছে, সেটা হচ্ছে এখানে এই যে ফর ইউ বলে অপশন, মোর অপশন রয়েছে, মোর সেটিংস। এখানে কিন্তু অনেকেই জানে না যে এই জিনিসটা কী। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সো আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করে দিলাম, কি মোর সেটিংসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন লেখা হচ্ছে ফর ইউ সেটিংস। ওই যে ফর ইউটা ট্যাব দেখালাম না চ্যানেলের মধ্যে, ওই ফর ইউ ট্যাবে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কাজ রয়েছে। যে ফর ইউ ট্যাবে কী কী ভিডিও যাবে, এখানে দেখুন লেখা হচ্ছে ফর ইউ সেটিংস। এরপর হচ্ছে কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপ কটা হচ্ছে 3টা, লং ভিডিও, শর্ট ভিডিও এবং লাইভ স্ট্রিম। তো এখানে কিন্তু রয়েছে ভিডিওস অন করা রয়েছে, যেহেতু আমার লং ভিডিও চ্যানেল, এজন্য কিন্তু এখানে এটা অন রয়েছে। এরপর রয়েছে যে শর্ট চ্যানেল, যেহেতু আমি মাঝে মাঝে শর্ট আপলোড দিব ইন ফিউচারে, তো এখানে কিন্তু এটা অন করে দিয়েছি। এরপর লাইভ স্ট্রিম কিন্তু অন করে দিয়েছি। যাদের চ্যানেলের মধ্যে আপনারা শুধুমাত্র শর্টস আপলোড করেন, তাদের এটা এই ভিডিওসটা অন করা দরকার নেই, শুধুমাত্র এই শর্টসটা কিন্তু অন করবেন। এরপর হচ্ছে লাইভ স্ট্রিমটা কিন্তু অন করবেন। কিন্তু যারা শর্টস এবং লং দুটো নিয়েই কাজ করেন, তাদেরকে আমি বলবো যে এই 3টা সেটিং কিন্তু অন করতে হবে অবশ্যই। এই ভিডিওস ট্যাব এবং শর্টস ট্যাব, এরপর লাইভ স্ট্রিম ট্যাব, সবগুলো কিন্তু টার্ন অন করে রাখতে হবে। তাহলে আপনার এই জিনিসগুলো কিন্তু ওই ফর ইউ ট্যাবে কিন্তু চলে যাবে, অডিয়েন্সের কাছে চলে যাবে, ভিউজ কিন্তু বেশি আসবে। এরপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, সেটা হচ্ছে এখানে দেখুন নিচে লেখা হচ্ছে কি রিসেন্সি হচ্ছে কি আপনার ভিডিও কতগুলো, কোন ভিডিওগুলো ওই ফর ইউ ট্যাবে শো করানো হবে, অ্যালগোরিদম কোন ভিডিওগুলো শো করাবে। এখানে দেখুন লেখা হচ্ছে কি অল কন্টেন্ট, মানে সব ধরনের কন্টেন্ট রিকমেন্ডেড, মানে সব ধরনের কন্টেন্ট রিকমেন্ড করবে ইউটিউব নিজেই। অডিয়েন্সদের কোনটা আগ্রহ, অডিয়েন্সদের কোন ভিডিওর প্রতি ইন্টারেস্টেড, এগুলো কিন্তু অ্যালগোরিদম অবশ্যই বোঝে। তো এটার জন্য কিন্তু এখানে লেখা রয়েছে কি অল কন্টেন্ট রিকমেন্ডেড, এটা কিন্তু এখানে আমাদের দেওয়া রয়েছে। এটা দেওয়ার মানে হচ্ছে আমাদের সকল ভিডিও কিন্তু ওই ফর ইউ ট্যাবে কিন্তু মানে চক্রাকারে কিন্তু ওখানে দেখাবে।
অডিয়েন্স যেটাই আগ্রহ প্রকাশ করবে সেটা ক্লিক করে দেখবে, তো ওটা চলে গেল, নেক্সট একটা ভিডিও কিন্তু ওখানে আবার অ্যাড করে দেবে, অ্যালগরিদম অটোমেটিক কিন্তু কাজ করবে। এটা হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ডেড। এখানে দেখুন লেখা হচ্ছে কি রিসেন্ট কন্টেন্ট অনলি, মানে হচ্ছে আপনি সাম্প্রতিক যে ভিডিওগুলো আপলোড করবেন তো ওই রিসেন্ট কন্টেন্ট শুধুমাত্র এখানে দেখাবে ওই ফর ইউ ট্যাবে। আমি একটু দেখাচ্ছি আপনাদের সেটা কোনটা কথা বলছি। এদের চ্যানেলে চলে আসলাম, ইউটিউবে এখন চলে আসলাম, এখানে দেখুন আমি একটু রিফ্রেশ করে দিই, তাহলে আমাদের সেই ট্যাবগুলো কিন্তু আবার চলে আসবে, ওই ফর ইউ ট্যাব এবং হোম ট্যাব কিন্তু চলে আসবে। আমি দেখাচ্ছি তাহলে বুঝবেন আপনারা ভালো। সো আমি দেখাচ্ছি যে কোনটার মধ্যে ভিডিও চক্রাকারে সেগুলো অ্যালগরিদম কাজ করে। এখানে দেখুন এই যে এখানে কী রয়েছে, আমাদের হোম ট্যাব চলে এসেছে, এরপর আমাদের ভিডিও রয়েছে, এরপর রয়েছে হচ্ছে এই যে ফর ইউ ট্যাব। এই যে দেখালাম না, এই ভিডিও রয়েছে, এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই একটা ভিডিও। এই ভিডিওগুলো কিন্তু এখানে থাকবে না, আজকে দেখাচ্ছে আগামীকাল কিন্তু অন্য ভিডিও এখানে চলে আসবে, অ্যালগরিদম কিন্তু এখানে আপডেট করে দেবে। এটা হচ্ছে আমাদের সেই ভিডিওগুলো, ওই যে শর্টস, লাইভ স্ট্রিম এবং ভিডিওস এখানে কিন্তু দেখাবে, এই ফর ইউ ট্যাবে কিন্তু দেখাবে। এই যে এখানে কিন্তু আমরা যদি এগুলো সবগুলো অন করে দেই এবং এখানে যদি দেই হচ্ছে অল কন্টেন্ট রিকমেন্ড, তাহলে কিন্তু আমাদের সব ভিডিওই কিন্তু ওই ফর ইউ ট্যাবে কিন্তু সাজেস্ট করবে ইউটিউব নিজেই, তাহলে আমাদের ভিউজ কিন্তু বেশি চলে আসবে। কিন্তু আপনি যদি এখানে শুধুমাত্র এই রিসেন্ট কন্টেন্ট অনলি এখানে দিয়ে থাকেন, দিয়ে যদি সেভ করে দেন, তাহলে কিন্তু আপনার সব ভিডিও কিন্তু ওখানে দেখাবে না এবং সব ভিডিও কিন্তু ইউটিউব কিন্তু সাজেস্ট করবে না। কারণ এখানে আপনি দিয়েছেন কি রিসেন্ট কন্টেন্ট অনলি, মানে বর্তমান যে ভিডিও আপলোড করতেছেন তো ওই ভিডিওগুলো শুধুমাত্র ওখানে সাজেস্ট করবে। কিন্তু এখানে যদি আমরা দিয়ে থাকি যে অল কন্টেন্ট রিকমেন্ডেড, তাহলে আমাদের যতগুলো ভিডিও রয়েছে, ওল্ড ভিডিও, নিউয়েস্ট ভিডিও, পপুলার ভিডিও, সব ভিডিও কিন্তু ওই ট্যাবের মধ্যে কিন্তু দেখাবে। সেটা কোথায়? ফর ইউ ট্যাবে কিন্তু শো করাবে এবং অডিয়েন্সরা কিন্তু সব ভিডিও কিন্তু দেখতে পারবে। ফলে কী হবে, আমাদের এই যে যতগুলো ভিডিও রয়েছে, পুরাতন ভিডিও, নতুন ভিডিও, পপুলার ভিডিও, সব ভিডিও কিন্তু ভিউজ চলে আসবে। এটা হচ্ছে আমাদের এটা দেওয়ার কাজ যে আমাদের অল কন্টেন্ট কিন্তু দিতে হবে অবশ্যই। তো আপনাদের কী করতে হবে, সিম্পলি এখানে এই ফর ইউ সেটিংস আসার পরে ভিডিওস ট্যাব অন করে দেবেন, শর্টস ট্যাব অন করে দেবেন, এরপর লাইভ স্ট্রিমটা অন করে দেবেন, তাহলে 3টা অন করে দিলাম। নেক্সট হচ্ছে এখানে অল কন্টেন্ট রিকমেন্ডেড দিয়ে এই বক্সটা আমাদের ফিল আপ করে দিয়ে সিম্পলি আমরা নিচে সেভ অপশনে দিয়ে ক্লিক করে দিয়ে কিন্তু আমরা সেভ করে দেব। এতে করে কি হবে, আমাদের এই যে ইউটিউবের মধ্যে আসার পরে আমাদের এই যে ফর ইউ ট্যাবটা রয়েছে, এই ফর ইউ ট্যাবে কিন্তু আমাদের সব ভিডিওগুলো কিন্তু রিকমেন্ড করবে অডিয়েন্সদের কাছে। তাতে কী হবে, আমাদের ভিডিওগুলো কিন্তু অবশ্যই ভিউজ কিন্তু বেশি আসবে, পুরাতন যে ভিডিও রয়েছে সেগুলো তো বেশি ভিউজ আসবে, এরপর নতুন ভিডিও, পপুলার ভিডিও, সব ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে। এভাবে যদি আপনি প্রফেশনালভাবে চ্যানেলটা কাস্টমাইজ করে আপনি যদি চ্যানেলের মধ্যে কাজ করেন, ভিডিও আপলোড করেন, তাহলে আমি আপনাকে 100% শিওর দিয়ে বলতে পারি যে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু 1 মাস 1.5 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার চ্যানেলের মধ্যে কিছু একটা পরিবর্তন হয়েছে, আগের থেকে অনেক কিন্তু ভিউজ কিন্তু ইমপ্রুভ হয়েছে অথবা ইনক্রিজ হয়েছে। তো অবশ্যই এই সেটিংগুলো কি, অবশ্যই আপনাকে এই হোম ট্যাব এবং ফর ইউ ট্যাবটা অন করে দিয়ে মোর সেটিংসে এসে অবশ্যই এই 3টা সেটিং এবং এখানে অল কন্টেন্ট রিকমেন্ড করে দিয়ে অবশ্যই এখানে সেভ করে দেবেন। তাহলে আপনার চ্যানেলটার মধ্যে আগের থেকে কিন্তু অনেক বেশি ভিউজ কিন্তু গেইন হবে। আপনি এই কাজটা করে জাস্ট একটা মাস কাজ করে দেখেন যে আমার এই কথাগুলো আপনাকে কতটুকু হেল্প করে এবং কতটুকু কাজে আসে। এটা দেখে, এটা যাচাই করে অবশ্যই 1 মাস পরে আমার চ্যানেলটা এসে একটা কমেন্ট করবেন যে ভাই হ্যাঁ, আপনার এই কথাগুলো শুনে আমি অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করার পরে আমার একটা ইমপ্রুভ হয়েছে বা চ্যানেলের মধ্যে একটা গ্রো এসেছে। যদি এগুলো ভেবে আপনি কাজ করেন, দেখে কাজ করেন, তাহলে আপনার চ্যানেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে কিন্তু ভিউজ আসবে। সেটা হোক পুরাতন ভিডিওতে, সেটা হোক নিউ ভিডিওতে, সেটা হোক আপনার যত রকম ভিডিও আছে সবগুলোতে কিন্তু বেশি ভিউজ চলে আসবে। যদি আজকের এই ভিডিও থেকে আপনাকে আমি বিন্দু পরিমাণে কিছু বুঝিয়ে থাকি, যদি আপনার কিছু উপকার এসে থাকে, অবশ্যই এই ভিডিওতে প্লিজ একটা সবাই লাইক করে দেবেন। এই যে লাইক করলে কি হয়, এই যে আমরা ভিডিও আপলোড করি, এই ভিডিও আপলোড করার মধ্যে একটা মোটিভেশন তৈরি হয় যে সামনে আরও ভালো কোনো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সো অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্টে বলবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, আপনার কোনো হেল্প হয়েছে কি না, কোনো সুবিধা পেয়েছেন কি না, অবশ্যই কমেন্টে বলবেন। যদি কোনো প্রশ্ন থাকে সেটাও বলবেন কমেন্টে, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করব। এবং যদি আপনি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে ইন ফিউচারে আমি ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।